আমরা মনে করি যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি বাংলার মহিলাদের সুরক্ষার স্বার্থে তার বিভিন্ন প্রকল্প তিনি নিয়ে এসছেন। তিনি মহিলাদের সম্মান করেন, তিনি মহিলাদের প্রোটেকশনের ব্যবস্থা করেন। তারপরও যে ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক ঘটনা। আপনারা হয়তো জানেন যে আপনাদের সংবাদের পত্রের মাধ্যমেই বা মিডিয়ার মাধ্যমেই উনি বলেছিলেন যে আমরা চাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে দোষী তার শাস্তি হোক, সে উপযুক্ত শাস্তি পাক। আমরা পশ্চিমবাংলা পুলিশ আমরা চেষ্টা করছি। ফাস্ট ট্র্যাক কোর্টে উনি দিয়েও ছিলেন, কিন্তু পরবর্তীকালে দাবি ছিল যে সিবিআই হোক, যারা দাবি করেছিল, বা উনিও বলেছিলেন যে সেরকম হলে সিবিআইয়ের হাতে দেওয়া হবে। আজকে হয়ে গেল প্রায় 11 দিন যেটা সিবিআইয়ের হাতে আছে। সিবিআই তদন্ত করছে। আমরা প্রশ্ন করি সিবিআইকে যে আপনারা তাড়াতাড়ি এই কেসটা, যে প্রকৃত আসামি যে দোষী তাকে সাব্যস্ত করুন, তার উপযুক্ত শাস্তি পাক, এটা চাই। আর রাজনীতি যারা করছে, সিপিএম বলুন, বিজেপি বলুন, এরা সিপিএম তো নো হেয়ার হয়ে গেছে, বিজেপি বুঝে নিয়েছে বাংলায় স্থান নেই। আজকে যারা বড় বড় কথা বলছে, পশ্চিম বাংলায় 34 বছর বামফ্রন্ট এখানে ছিল। 34 বছরে কি হয়েছে সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে। আমরা ছোট আঙ্গারিয়া দেখেছি, যেখানে ধর্ষণ করে পুড়িয়ে তাকে ঘরের মধ্যে মারা হয়েছে। তাপসী মালিক হত্যাকাণ্ড আমরা দেখেছি, আমরা কেশপুরে হত্যাকাণ্ড দেখেছি, আমরা গড়বেতা দেখেছি, আমরা নন্দীগ্রামে গণহত্যা দেখেছি, আমরা বিজন সেতু হত্যা দেখেছি, আমরা সাইবাড়ি হত্যাকাণ্ড দেখেছি। মানুষ ভুলে গেছে নাকি এগুলো? আর যারা আজকে বড় বড় কথা বলছে, অভিষেক ব্যানার্জি তো কালকেই টুইট করেছে যে বিগত 10 দিনে 900 রেপ হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে। তাহলে এরপর তারা বড় বড় কথা বলে কি করে? দেখুন, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা এসেছি যে প্রকৃত দোষী তার সাজা হোক। আমরা পথে নেমেছি যে দোষী শাস্তি পাক, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা বলছে তাদের বলি যে আগে দাবি করুন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। যেখানে 10 দিনে 900 রেপ হয়, প্রধানমন্ত্রীর একটা কোনো দায়িত্ব নেই? প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন তো, যে একটা আইন আনা হোক, যে আইন, একটাই আইন সারা ভারতবর্ষের সমস্ত এই ধরনের ক্রাইমের জন্য একটাই রায় লাগু হবে। তো তাকে বলেছে 15 দিনের মধ্যে আপনি ব্যবস্থা করুন, আপনি আসামি আমরা যাতে ধরতে পারি সে ব্যবস্থা করুন। আমরা তো সিবিআইয়ের কাছে বারবার চাইছি যে আমরা জাস্টিস চাইছি। সাধারণ মানুষ জাস্টিস কার থেকে চাইবে? সাধারণ মানুষ তো জাস্টিস চাইছে, যে সিবিআই জবাব দিক যে কেন এখনো বেরোচ্ছে না। যারা আজকে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছে না, পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছে না, নিশ্চয়ই তাদের সিবিআইয়ের ওপর ভরসা আছে। তাহলে সিবিআই এখনো বার করতে পারছে না, তার সেটা তো সিবিআইকে উত্তর দিতে হবে। ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।